এখন সকাল সকাল কাটছে লাউ শাক। তো দেখো এই অনেকদিন পর আজকে লাউ শাক খাবো। তো ভীষণ সুন্দর হয়েছে, মানে দেখেই একদম জিভে জল চলে আসবে যারা লাউ শাক পছন্দ করো। তো এই দেখো সকাল সকাল এখন কাটা হচ্ছে। তো যেগুলো ওপর দিকে এদিক ওদিক বেরিয়ে গেছে সেইগুলোই কাটছে। এটা এই যে এইদিকে ডাল, এই ডালটা তো ভালো না, একটু শক্ত। হ্যাঁ এটা ওপরে উঠে গেছে। হ্যাঁ ওইটা ওই দুটো দুটো ওটা টানলে টানো, ওটা ওই ইয়ে দিয়ে পেঁচিয়ে গেছে ওরে। হ্যাঁ ওই এর দুটো ডাল বেরিয়েছে ওখান দিয়ে, একদম গ্রিন গ্রিন একদম। তো এই দেখো দুটো ডাল মতো কাটা হলো। তো এটা আজকে ডাল দিয়ে রান্না হবে, সেই জন্য খুব বেশি দরকার নেই। তো একদম কচি কচি, দেখে একদম ভীষণ ভালো লাগছে। দেখো একদম ফ্রেশ কচি কাছের শাক। আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি এখন চিংড়ি মাছ ভাজবো। তো বাবা এই চিংড়ি মাছগুলো নিয়ে এসছে। আর আমাদের তো আজকের জন্য মাছ রান্না হয়েই গেছে, তবে এই মাছগুলো কালকের জন্য আনা হয়েছে। আর মাছগুলো দেখো ভীষণ ফ্রেশ, একদম টাটকা। আর সেই মাছগুলো আমি হাতে দিয়ে ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর মাথা যে নোংরা থাকে ওটাও ফেলে দিচ্ছি। তো সেই জন্য দেখো পরিষ্কার করে নিলাম মাছগুলোকে। আর এই চিংড়ি মাছটা এত হাড়োয়াড়ি যে আমাকে ভালো ভালো করে হাত ধুয়ে নিতে হচ্ছে, তাহলে আমি ছাড়াতে পারছি না। তো আমি দেখেছিলাম এক জায়গায় যে কাঁটা চামচ দিয়ে নাকি চিংড়ি মাছের খোসা ভালোভাবে উঠে যায়, সেটা ট্রাই করলাম, কিন্তু একদমই হলো না, বাজেভাবে উঠছে। তো দেরিও হচ্ছে, সেজন্য হাত দিয়েই ছাড়লাম। এবার সমস্ত চিংড়ি মাছ আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার যে পিঠের সুতোটা, সেটা না আমি এই কাঁটা চামচ দিয়ে যখন টেনে উঠালাম, সুন্দরভাবে দেখো একদম সুতোগুলো বেরিয়ে চলে আসছে। তো বেশ ভালোভাবে ছাড়ানো যাচ্ছে। মাছ টাছ ধুয়ে চলে এসেছি, আর একেবারে মাছ ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে দিয়েছি। এটা তো আজকে রান্না হবে না, অন্যদিন রান্না হবে। আর তারপরে আমি নিজে জামা কাপড়ে চেঞ্জ করে এসেছি, কারণ দেখবো চিংড়ি মাছের একটা গন্ধ থাকে। তো এবার সারাক্ষণ ওই আমার তো এখনো কাজ শেষ হয়নি যে আমি স্নান করতে যাবো। তো সেই জন্য জামা কাপড়টা পাল্টে আসলাম, কেন নালে ভীষণ গন্ধ বেরোয় চিংড়ি মাছ। সেই জন্য মানে মাছ কাটার পরেও দেখবে এটা হয় যে সেই জামা কাপড়ে থাকা যায় না। তো যাই হোক, আমাকে এখন রান্না করতে হবে, তো অনেকক্ষণ থাকতে হবে, তো সেই জন্য আমি জামাটা পাল্টেই আসলাম। আর ব্রেকফাস্ট করতে করতেই আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কেন আজকে জানি না কেন আমার ঢিলেমি চলছে আমার। আর রাত্রে অনেক মানে আমি আজকে ঘুমিয়েছি ভোরবেলা 4:45 সময়। আর 4:45 সময় যখন ঘুমিয়েছি, তারপরে আর সকালবেলা আমি উঠতে পারছি না। তো যেহেতু শুয়েছি একদম ভোরবেলাতেই, তো তারপরে যাই হোক উঠেছি একটু দেরিতেই, 8টার সময়, 8টা পৌনে 8টার সময়তেই উঠেছি। ওঠার পরের থেকে তারপরে বাবা সকালবেলা গেল, বাবাকে তাতে দুটো রুটি বানিয়ে দিয়েছি। আর মা আজকে বৃহস্পতিবার পুজো করতে গেছিলো, সেই জন্য মাও একটু দেরি করে খায়। এই জন্য আমি আবার আমাদের রুটি মানে বাকি সবার জন্য সেই রুটি বানাতে পাঠাতে 10:30 বেজে গেছে। তারপরে তো রিও আজকে 10:30টায় ঘুম থেকে উঠেছি, এত ঠান্ডাও ওয়েদার যে সে আর উঠতে পারছে না। তো তারপরে ওকে জোর জবরদস্তি ধরে রুটি খাইয়েছি আজকে। আর খাওয়ার পরে তারপরে আমার এখন বাবা নিয়ে এসেছিলো চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা ধুয়ে ভাবলাম আগে ধুয়ে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করবো, মানে সামনে আসবো আর কি, দর্শন দেবো। তো তোমাদের কাছে দর্শন দিতে দিতে অলরেডি কিন্তু ঘড়ির কাঁটা 12টার দিকে হয়ে গেছে। তো এখন গুড আফটারনুন, সকালবেলা গুড মর্নিং করেছি, এখন হচ্ছে গুড আফটারনুন। আর আমরা কদিন ধরেই খালি বলে যাচ্ছিলাম খুব গরম খুব গরম, এত রোদ উঠেছে এই হচ্ছে। আর তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি, গরম হালকা আছে, কিন্তু সেই যে বৃষ্টি শুরু হয়েছে সে থামার আর নাম নেই। এখনো পর্যন্ত বাইরে বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির কারণে প্রবলেম হচ্ছে জামা কাপড় শুকোনো। আমার বেবি চলে এসছে। তো সবচেয়ে প্রবলেম হচ্ছে জামা কাপড়। আর বাড়িতে যদি একটা বাচ্চা থাকে তাহলে তো বুঝতেই পারছো কত জামা কাপড় থাকে। আর এই না যে বৃষ্টি হচ্ছে বলে জামা কাপড় কাচা বন্ধ করতে হবে, জামা কাপড় তো যেরকম কাচতে সে তো কাচতেই হবে। তো মানে আমাদেরও তাই। আর এখন তো বাইরে গেলে সেই জামা কাপড় ধুয়ে ফেলছি। তো এত জামা কাপড় মানে কি বলবো, এখন আর শুকোতে দেওয়ার জায়গা নেই। যেখানে যেখানে পেরেছি ওই রাতে পাখার তলা দিয়ে দিয়ে শুকোচ্ছে। কিন্তু কি বলতো, রোদ পা ততক্ষণ কিন্তু ভালো করে জামা কাপড় শুকোয় না। সে যতই পাখার তলা দাও দাও, এটা কিরকম একটা গন্ধ হয়, সেই আর কি। আর এই যে আমার কুট্টু বেবিটা, এদিকে এসো। কে রে এটা? কে রে এটা?
সেটা তোমাদের কাছে শেয়ার না করলে তো হয় না বলো। তো চলো তোমাদের বাইরেটাকে দেখে নিয়ে আসি, তারপরে সোজা চলে যাবো রান্না করে, কেন 12টা বাজে, আমাকে এখনো রান্না করতে হবে। আর বৃষ্টিটা পড়ছে, ভীষণ ভালো লাগছে, কিন্তু জামা কাপড় শুকোনোর জন্য মনে হচ্ছে এবার একদিন অন্তত একটু রোদ উঠুক, আর ভালো লাগছে না। মানে একটানা কোনো জিনিসই তো কারো ভালো লাগে না, তাই না বলো? একটানা সে 3 দিন 4 দিন হয়ে গেল শুধু এইরকম বৃষ্টি পড়েছে, মানে রোদের মুখ আর ভালো করে দেখতে পাচ্ছি না। আর বাইরেটা জাস্ট ভালো লাগছে, একদম বৃষ্টি পড়ছে। হ্যাঁ 3-4 দিন হবে, 3-4 দিন তো বৃষ্টি হয়ে গেল, আর কবে বৃষ্টি হবে? 3-4 দিন তো হয়ে গেছে। হ্যাঁ 11 দিন? ওরে বাবা, রেডিও বলছে 11 দিন ধরে একটু বৃষ্টি হবে। 11 দিন ধরে যেটা বৃষ্টি হবে, তাহলে জামা কাপড় কাচাই বন্ধ করে দেবো, আর তারপর স্নান করা বন্ধ করে দেবো, বাইরে বেরোনো যাওয়া বন্ধ করে দেবো। তাই বাইরে বৃষ্টির জন্য না একটু অন্ধকার হয়ে রয়েছে, সেই জন্য ঘরের নিচটা এত অন্ধকার হয়েছে, যতই লাইট জ্বালাই। এই ঘরে কিন্তু অলরেডি 2টো লাইট জ্বলছে, তাও যেন কিরকম একটা অন্ধকার হয়েছে। আর রান্না অলরেডি কিছুটা হয়ে গেছে, তো মা আজ বৃহস্পতিবার আগে কিছুটা করে রেখে যাচ্ছে, তো সেটা আচ্ছা খাস। তো আমি অবশ্য কি রান্না করবো সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই আজকে আমি লাউ শাক খাচ্ছি, কেন বলে জ্যৈষ্ঠ মাসে নাকি লাউ শাক খেতে নেই, মানে যাদের ছেলে থাকে। তো জানি না এটা অনেকে মানে না, তো এতদিন খাইনি, আর কাল থেকে আষাঢ় মাস পড়ে গেছে, সেই জন্য লাউ শাক তো খেতেই হবে, এত ভালো ভালো লাউ শাক হয়েছে। তো এই লাউ শাক দিয়ে হবে ডাল, কি এখন অত অফ সিজনের ফুলকপি একটু গন্ধ থাকে এরকম, সেই জন্য কাটার পরে না ভালো করে একটুখানি জলের মধ্যে গরম জলে একটু হালকা ফুটিয়ে নিয়ে সেই জলটা ফেলে দিয়েছি, তাহলে কি হয় আর বাজে গন্ধটা চলে যায়। আর এটা শুকনো করে রান্না হবে। স্নান করাবো, রিওর আজকে স্নান হয়নি। আর এই মাত্র দিয়ে গেল চালটা শেষ হয়ে গেছে। আর দেখো চালের বস্তার ভেতরে, তোকে চেক করতে বলেছি, খুলে দেখো এরকম একটা বাসমতি রাইস দিয়েছে, 1 কেজি প্যাকেট। এই দেখো রিও, এটা কিসের চাল রিও? এটা কিসের চাল? এটা কিসের চাল? বলছে এটা চাউমিনের চাল, চাউমিনের নাকি চাল। তো একটা ভালো গিফট পেয়ে গেলাম, তো বেশ ভালো লাগে বলো, এরকম ছোটখাটো গিফট পেলে বেশ ভালোই লাগে মাঝে মাঝে। সে যদি একটা চামচও পাই, তো কিছুদিন আগে তো ম্যাগির মধ্যে একটা সুন্দর মোটা হবে শক্ত একটা চামচ, আর এই একটা চাল দিয়েছে, যেটা কালকে যদি চালিয়ে দিত মানে ভালোভাবে ভাতটা মানে কালকে যদি ভালো তো বিরিয়ানি বানানো, আজকে কিন্তু চলে এটা অন্য একদিন বানাবো। আর এদিকে বাবার সাথে দিতে চলছে, দেখো বাবা দিকে চালটা ঢালছে এর মধ্যে, যে চালের ড্রামটা সেখানে, আর এই যে বদমাশি ঢুকে গেছে, ঠিক আছে বাইরে ও হেল্প করছে। রান্না আমার কমপ্লিট। তো এই দেখো আজকের এটা হচ্ছে মা প্লেন মাছের ঝোল। তোমরা এইরকম মাছের ঝোল খাও কিনা জানি না, জাস্ট এটা কাঁচা লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে প্লেন রুই মাছের ঝোল হয়েছে। এখানে হয়েছে রিওর জন্য সব রকম সবজি দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর এই হচ্ছে ডাল। তো ডালটা আজকে একটু জল বেশি হয়ে গেছে, নাহলে এটা একটু ঘন ঘনই ভালো লাগে। আর এখানে হচ্ছে এই যে ফুলকপি আলু ভাজা করে নিয়েছি। আর এই হচ্ছে সকালে মা ভেন্ডি বানিয়েছিল, সে ভেন্ডি আলু ভাজা। গুড ইভিনিং। তো এখন কিন্তু ইভিনিং না, এখন নাইটের দিকে চলে গেছে ঘড়ির কাঁটা, কিন্তু তোমাদের সাথে
সকালের পরে এখন দেখা হচ্ছে, সেই জন্য সকাল না মানে দুপুরের পরে এখন দেখা হচ্ছে, তাই জন্য এখন আমি গুড ইভিনিংটা বললাম। আর বেবি এখন বসেছে, মানে এ ছেলে অনেকক্ষণ ধরে একে পড়তে ডাকছি, সে পড়তে আর আসছে না। আমি নাকি ডাকছি না, এত বদমাস ছেলে, মানে মা বলছে যে যা নিচে যা পড়তে বসতে হবে, বলে কি ডাকছে না তো আমাকে। আর আমি ওদিকে সন্ধ্যাবেলা থেকে ডেকে যাচ্ছি আয়, ওপরে উঠে বসে আছে। আর এখন নেমেই তার সন্ধ্যা থেকে কিচ্ছু খায়নি, খাওয়ার জন্য ডেকেছে। তো নিজে নিজে এই যে মুড়ি আর ঝুড়ি ভাজা কৌটো আমি সবসময় একটু নিচের দিকেই রেখে দিই। তো ও কী করে, এখন ওপরে রাখলে বা চেয়ার নিয়ে অবশ্য নিজেই বেড়ে নেয়। তো নিজে নিয়ে এসছে, নিয়ে এসে এখন মুড়ি আর ঝুড়ি ভাজা খাচ্ছে। খেয়ে আসলে যতটা একটু সময় নষ্ট করা যায়, একটু তো খায়নি সেই জন্য খাচ্ছে। আর তারপরে আস্তে আস্তে খাচ্ছে যাতে সময় নষ্ট করা যায়, পড়তে একটু কম হয়। এই বয়সেই এরকম চালাক হয়ে গেছে। আমি চালাক হয়ে গেছি। আর পড়তে যত দেরি করো, স্কুলের কাজটা তো কমপ্লিট করতেই হবে, না বললে হবে। স্কুলের এত এত লেখা যদি একদিন না পড়ানো হয় না, পুরো জমে যাবে, আর প্রেশারটা তখন বেশি হয়ে যাবে। সেই জন্য একটা দিনও গ্যাপ দেওয়া যাবে না, মানে এইরকমই। তাই তো আমাদের এখনো পড়াশোনা চলছে। এই যে আমার বেবিটা এখনো লিখছে, এত লেখা দিয়েছে, সেই থেকে বসে আছি। আর এরা তো অত তাড়াতাড়ি লিখতে পারে না, আস্তে আস্তে করে লিখছে। তো যাই হোক, এইটাই লাস্ট। তো এখন বাজে ঘড়ির কাঁটা অলরেডি দেখো 9:30। তো 9:30 বাজে, আমি এখনো এখান থেকে উঠতে পারিনি। তো এখন যাব, গিয়ে সবার জন্য রুটি বানাবো। রিওর জন্য ভাত আমি অলরেডি একবার একটু বসিয়ে দিয়েছি, জানি নাহলে উঠতে উঠতে দেরি হয়ে গেলে ভাত বানাতে দেরি হবে। সেই জন্য একবার ফুটে গেছে, বন্ধ করে রেখে এসেছি। আর এবার এর লেখাটা, এবার আমি যদি উঠে গিয়ে ওখানে নিজের কাজ করতে চাই না, ওকে ওখান থেকে বলি হবে না। ওর পাশে বসে থাকলে তবেই ও পড়াশোনা করবে, লিখবে, নালে করবে না। তো খালি ম্যা করতেই থাকবে। তো সেই জন্য দেরি হচ্ছে, তাও বসেই আছে। তো লেখাটা যতক্ষণ কমপ্লিট না হয় ততক্ষণ পর্যন্ত। আর তাহলে চলো, আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, লাইক করে আমার শেয়ার করে দিই, আমার শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিয়ে আমি চ্যানেল আমার সাবস্ক্রাইব করে দিলে হয়ে যায়, কমেন্ট শেয়ার করে দিও। কালকে দেখা হবে লাইভ অফ দিও, কালকে দেখা হবে লাইভ অফ রিতা। লাইভ এটা তো মায়ের ভিডিও। তোমার লাইভ অফ রিতা, আমার লাইভ অফ প্রিয়। আচ্ছা, তো ঠিক আছে, চলো তাহলে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক করে শেয়ার করে দিও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো তারা চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটনে ক্লিক করে দিও। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমার কাছে আগে পৌঁছে যাবে। তো চলো, গুড নাইট, টাটা, বাই বাই। ঘুরে বলে দাও গুড নাইট। কালকে দেখা হবে, গুড নাইট বলে দাও। কালকে